গীতা আর গণেশ দুজনেই কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, যেখানে তারা জানে যে তাদের সামনে সম্পর্কের সংঘর্ষ লাগতে চলেছে। কিন্তু যেহেতু আইনকে তারা সর্বোচ্চ রেখে সাধনা করে এসেছে, তাই সামনে কে আছে সেটা না দেখে নিজের কেস তারা লড়বে সেটা তারা সাফ সাফ জানিয়ে দেয়। যেখানে গীতা তার পরিবারকে কথা দেয় যে সে অগ্নিজিৎকে সসম্মানে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে, তো অন্যদিকে গণেশ ও ভজনকে কথা দেয় যে সে যে করে হোক ধীমান সেনকে এই কেস থেকে রেহাই পাওয়াবে। তারপর যেখানে একদিকে গিনি এসে গণেশকে জানায় যে এই কেসের মধ্যে বাবা আর মেয়ের মধ্যে সংঘর্ষ হতে চলেছে, তাই আমি তোমার এই অগ্নি পরীক্ষায় তোমার পাশে থাকতে চাই। অন্যদিকে অগ্নিজিৎ ও গীতাকে একই কথা বলে যে তুমি তোমার পিতার বিরুদ্ধে লড়াই করতে চলেছ, আমি তোমার পাশে আছি। তারপর কোর্টের মধ্যে গীতা আর গণেশ হয় মুখোমুখি, যেখানে গীতা সোজা গণেশের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যে কেসের আগে মেয়েকে আশীর্বাদ করবেন না বাবা। গণেশ গীতাকে আশীর্বাদ করে, যেখানে তারা দুজনেই ইমোশনাল হয়ে যায় আর তাদের মন গলে যেতে লাগলে ভজন বলে যে কোর্টের বাইরেই এত মেল, দুজনের ভিতরে ভিতরে সেটেলমেন্ট হয়ে যায়নি তো। যেটা শুনে গীতা ভীষণ রেগে গিয়ে ভজনের উপর চিৎকার করে ওঠে আর বলে যে বাবা আর মেয়ের মাঝে আসার চেষ্টা করো না। গীতা গিনি আর ভজনকে বলে আমি জানি তোমাদের দুজনের কাছে সম্পর্কের কোনো মানে নেই, তাই সম্পর্কের উপহাস করো না তোমরা। তারপর গীতা আর গণেশ তারা দুজনেই সংকল্প নেয় যে তারা দুজনে তাদের সম্পর্ককে সাইডে রেখে যথাসাধ্য চেষ্টা করবে এই কেস লড়ার। গণেশ বলে আমি যে করে হোক অগ্নিজিৎকে হারাবই। যেটা শুনে অগ্নিজিৎ ভীষণ রেগে যায় আর গণেশকে সোজা কথায় জানিয়ে দেয় যে অগ্নিজিৎ ও আইনের পথে কাঁচা খিলাড়ি নয়, তাই তার সামনে মুখ সামলে কথা বলা হোক। তারপর গিনি গীতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যে বাবা কত কষ্ট করে তোকে উকিল বানিয়েছে, তোকে আইনের পাঠ পড়িয়েছে, আর আজকে তুই বাবাকে হারিয়ে মিডিয়া আর প্রেসের সামনে নিজের জয় জয়কার করবি, যেখানে এই লোকটার কাছে তো তোর ঋণী থাকা দরকার। তুই কি ভুলে গেলি এই লোকটা তোকে উকিল বানানোর জন্য কত কষ্ট করেছিল? তারপর একে একে তাদের সবার মধ্যে কথা কাটাকাটি আর তর্ক শুরু হয়ে যায়, যেখানে সবাই নিজের নিজের তরফ থেকে কথা বলতে শুরু করে। যেখানে গীতা আর গণেশ দুজনেই বলতে শুরু করে যে আমি যে করে হোক এই কেসটা জিতব। গীতা চোখের জলে সিক্ত হয়ে গণেশকে বলে যে আমি যে করে হোক কোর্টের মধ্যে এই মানুষটাকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব। গণেশও গীতাকে জবাব দিয়ে বলে যে সেটা তো কোর্টের মধ্যেই দেখা যাবে। তাদের চলে যাওয়ার পর গীতা ভীষণভাবে ভেঙে পড়ে আর প্রলয়কে বলতে শুরু করে যে কথাগুলো একটাও মিথ্যে নয়, যে গণেশ গাঙ্গুলি কত কষ্ট করে প্রতিটি মুহূর্তে গীতার পাশে থেকেছে আর গীতাকে আজ এত বড় একটা উকিল বানিয়েছে। গীতা জিতলে যে মানুষটা আজ অব্দি সব থেকে বেশি খুশি হয়ে এসেছে গীতা তাকেই হারাতে চলেছে। গীতার এমন কথা শুনে অগ্নিজিৎ বলে যে তুমি কোর্টটা খুলে দাও, আমি নিজের কেস নিজেই লড়ে নেব। গীতা বলে সেটার প্রয়োজন পড়বে না, আমার নাম গীতা ওই জন্যই রাখা হয়েছে, আমি একটাও মিথ্যে কথা বলবো না। পঙ্কজ গীতাকে ফোন করে বলে যে আমরা রাস্তার মধ্যে আছি, কৃষ্ণমোহনকে নিয়ে কোর্টের মধ্যে পৌঁছে যাব। গীতা বলে সময় মতো পৌঁছে যাবেন, কারণ সবকিছু ওর সাক্ষীর উপর নির্ভর করছে।